প্রিয় দর্শক, পবিত্র শাবান মাস, এই মাসের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন খুবই ফজিলতপূর্ণ, খুবই বরকতপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পড়লেই তিনি বেশি বেশি রোজা রাখতেন এবং রাতে তিনি বেশি বেশি ইবাদত করতেন। ইবাদতের পরিমাণকে তিনি বাড়িয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই শাবান মাসের রাতে আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করেন মাত্র ১০০ বার, প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে গুনাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আল্লাহ পাকের সামনে আমরা করেছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে এক হচ্ছে গুনাহ আর এক হচ্ছে আল্লাহর সামনে করা, এটাও একটি গুনাহ। তো প্রিয় দর্শক, যে গুনাহ আমাদের দ্বারাই ভুলবশত হয়ে গেছে, আল্লাহ পাককে নারাজ করেছি, আল্লাহ পাককে অসন্তুষ্ট করেছি, আল্লাহ পাককে রাগান্বিত করেছি, আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহ পাকের রাগ আমাদের ওপর, প্রিয় দর্শক, এই পবিত্র শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এতটা দয়াশীল হয়ে যান, অর্থাৎ আল্লাহ পাক বান্দার ওপর তিনি রহমতের নজরে দেখতে থাকেন। তো প্রিয় দর্শক, এই মূল্যবান সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। সুতরাং এই মূল্যবান সময়ে আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার জিন্দগিতে যত ধরনের গুনাহ আছে, যত প্রকারের পাপ আছে, ইনশাআল্লাহ সমস্ত পাপকে আল্লাহ পাক ধুয়ে দেবেন। সমস্ত পাপকে আল্লাহ পাক আপনার জিন্দগি হতে নিশ্চিহ্ন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওই পাপের হিসাব নিকেশ আল্লাহ পাক আর কখনো কোনোদিন আপনার কাছ থেকে নেবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের কঠিন দিনে মানুষ ইয়া নফসি করতে থাকবে। কি হবে আমার? কিভাবে আমি মুক্তি পাবো? এই যে ভয়, এই যে ত্রাস তার ভেতরে থাকবে, এর একটি কারণ হচ্ছে গুনাহ। কারণ সে জানে আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি যে আজকে নাজাত পাওয়া মুশকিল। কেননা সমস্ত গুনাহ প্রকাশমান হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকলের সামনে এই গুনাহগুলোকে প্রকাশ করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের গুনাহকে প্রকাশ করে দেবেন, তখন সেই মানুষটির মনে হবে, মনে মনে সে ভাববে, হে আল্লাহ, এই গুনাহকে প্রকাশ করে আমি যে লাঞ্ছনা, যে অপমান বোধ করছি, এই অপমানের চাইতে আমাকে জাহান্নামে চলে যাওয়াটাই উত্তম ছিল। প্রিয় দর্শক, এই গুনাহের কারণে সেদিন মানুষ এতটা অপমানিত হবে, কোটি কোটি হাসরবাসীর সামনে এতটা লাঞ্ছিত হবে। প্রিয় দর্শক, এই মূল্যবান সুযোগ আমাদের সম্মুখে আছে। আল্লাহ পাক দয়া করে এই শাবান মাসে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। সুতরাং এই শাবান মাসের দিন রাতকে আমরা কদর করি, আমরা মূল্য দেই। ইনশাআল্লাহ এই দোয়াটি আপনি পাঠ করুন। বেশিক্ষণ সময় লাগবে না। ১০০ বার পাঠ করলে বেশি সময় লাগবে না। কষ্ট করে এবং নিজের প্রতি রহম করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আমল নামা হতে সমস্ত গুনাহকে আল্লাহ পাক হটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই মহান রব্বুল আলামিন এই মাসের রাতে, বিশেষ করে শাবান মাসের ১৫ তারিখের রাত, প্রিয় দর্শক, শাবান মাসের ১৫ তারিখের রাত হচ্ছে আগামী শুক্রবারের রাত। আগামী শুক্রবারের রাত হচ্ছে শাবান মাসের ১৫ তারিখের রাত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তিনি কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি। পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতকে তাদের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটা রহমশীল, এতটা দয়াবান সেদিন হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আজ হতে প্রত্যেক দিন, প্রত্যেক রাতে আপনি যদি পাঠ করেন, ইনশাআল্লাহ একটি গুনাহ আপনার আমল নামাতে থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যদি এই দোয়াটি সুন্দর করে পেশ করতে পারেন,
তাহলে যত গুনাহ এ যাবৎ পর্যন্ত হয়ে গেছে সমস্ত গুনাহকে আল্লাহ পাক মিটিয়ে দেবেন না। আল্লাহ পাক কি করবেন? এই গুনাহগুলোকে নেকিতে সওয়াবে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমলনামা যখন ওজন করা হবে তখন এই নেকিগুলো আপনার নেকির পাল্লায় রেখে দেওয়া হবে। ফলে আপনার নেকির পাল্লা ওজনদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খুশিতে আনন্দে আপনি আত্মহারা হয়ে যাবেন। আপনি কামিয়াব হবেন, আপনি সফল হবেন। জান্নাতের সার্টিফিকেট আপনার হাতে আসবে। যখন হাতে আসবে তখন আনন্দে আপনি একে অপরকে দেখাতে থাকবেন আর একটি কথাই বলবেন যে আমি কামিয়াব হয়ে গেছি, আমি নাজাত পেয়ে গেছি। প্রিয় দর্শক, সেদিন আপনার খুশির ঠিকানা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতটা সম্মান মর্যাদা আপনাকে সেদিন দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বিশেষ করে আমরা শাবান মাসের রাতগুলোতে এই মূল্যবান দোয়াটি আমরা ১০০ বার করে পাঠ করি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পাঠ করার একটি সুন্দর পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে সেই পদ্ধতিতে আমরা যদি পাঠ করি ইনশাআল্লাহ আপনি হয়ে যাবেন আল্লাহ পাকের মকবুল বান্দা। এবং আপনার জিন্দগিতে যত ধরনের খারাপই আছে, যত অনুন্নত আছে, যত আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আল্লাহ পাক আপনাকে এমন হালত বানাবেন যে আপনি মেহসুস করবেন খুশি আনন্দের। এবং আপনার জিন্দগি আল্লাহ পাক আপনার জিন্দগিকে তাবদিল করে দেবেন, সচ্ছলতা এনে দেবেন, রিজিকে তারাক্কি দান করবেন, ব্যবসাতে উন্নতি দান করবেন, মুসিবত চলে যাবে, মনের আশা পূরণ হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে এবং আপনি ক্ষমা প্রাপ্ত হবেন। প্রিয় দর্শক, এর চাইতে বড় প্রতিদান পুরস্কার আর কি হতে পারে? বলুন সুবহানাল্লাহ। চैन সুকুনওয়ালা জিন্দগি আপনি লাভ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা বড়ই ভাগ্যবান যে আমরা এই বছরের 2025 সালের পবিত্র শাবান মাস আমরা পেয়েছি এবং সেই পবিত্র শাবান মাসের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করার পূর্বে আপনি অবশ্যই ইস্তেগফার পাঠ করবেন। অবশ্যই ইস্তেগফার পড়তে আপনি একদম ভুলবেন না। অবশ্যই আপনি ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় দর্শক, কোন ইস্তেগফারটি পাঠ করবেন? আপনি এই ইস্তেগফারটি পাঠ করবেন যে ইস্তেগফারটি পাঠ করলে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের ফেনা তুল্য গুনাহ যদি হয়ে যায় আল্লাহ পাক এই ইস্তেগফার পড়ার বরকতে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে তিনার আযাব গজবের ভয় মনে নিয়ে এবং তিনার রহমতের প্রত্যাশী হয়ে মাত্র এই ইস্তেগফারটি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ৩ বার দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, আর সেই দরুদ শরীফটা হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, খুবই মূল্যবান দরুদ। এই দরুদ শরীফটি আপনি ৩ বার পাঠ করবেন। এরপর যে দোয়াটি আপনি ১০০ বার পাঠ করবেন, খুবই মূল্যবান দোয়া। ঈমানের পর সবচাইতে বড় মূল্যবান দোয়া হচ্ছে এই দোয়া। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি হচ্ছে আপনি এইভাবে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রিয় দর্শক, দুনিয়া এবং পরকাল দুটো শব্দ এসেছে। আর আমাদের সামনে এখন দুনিয়া আর দুনিয়ার পর পরকাল। তো দুনিয়া এবং পরকালের ভালাই কামিয়াবি
কামনা করা হয়েছে, সুস্থতা কামনা করা হয়েছে, গুনাহ হতে মুক্তির কামনা করা হয়েছে, বিপদ আপদ মুসিবত হতে নাজাতের কামনা করা হয়েছে। অর্থাৎ উভয় জাহানের দুনিয়া এবং পরকালের কামিয়াবি এবং সফলতার কামনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আপনার এই দোয়াকে 100% কবুল করে নেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আপনাকে তিনার হুকুম পালনের জন্য আপনাকে হিদায়েত দেবেন। আল্লাহ পাক আপনাকে নিজের জিম্মায় নিয়ে নেবেন। আল্লাহ পাক নিজের হেফাজতে আপনাকে নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। তো প্রিয় দর্শক, শাবান মাসের পবিত্র রাত, এই রাতে আপনি অবশ্যই এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ অনেক উপকার আপনি পাবেন, অনেক ফায়দা আপনি পাবেন ইনশাআল্লাহ। এমন এমন ফায়দা উপকার আপনি লাভ করবেন যে আপনি কখনো কোনোদিন এই দুনিয়ার জিন্দেগিতে কল্পনা করতে পারেননি। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি এই পদ্ধতিতে পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক আপনাদের যেন হাজত প্রয়োজনকে পূরণ করে দেন। আল্লাহ পাক আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। এবং যারা পেরেশান হাল হয়ে আছেন অসুস্থতার কারণে, রোগ ব্যাধির কারণে, অথবা অন্য কোনো মুসিবত বিপদ আলাবালা এর কারণে, অথবা ঘরে অশান্তি প্রচুর, হে আল্লাহ, তাদের জন্য আমি দোয়া করি, তাদের ঘরের অশান্তিকে তুমি দূর করে দাও। আল্লাহ পাক তাদের ঘরে তুমি শান্তি দান করে দাও। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।